আপু ব্লগ দেন না কেন, ব্লগ দেন না কেন? আপনার বড় বড় ব্লগ অনেক দিন দেখি না। আসলে এত পরিমাণ ভিডিও ফোনে জমেছে, ফোনের স্টোরেজ একদম ফুল। তো ফাইনালি হচ্ছে চলে আসলাম ঈদের পরে নর্মাল লাইফের ছোট্ট একটা ব্লগ নিয়ে। আসলে কোরবানি ঈদে এবার এত বেশি মেস আপ হয়েছে, আমার ঘর সংসার সবকিছু মিলে আমার ঈদের পরে খুব বেশি খাটনি গিয়েছে ঘর সংসার সবকিছু আবার গোছাতে। তো আসলে একা হাতে ঘর সংসার, তারপরে বাচ্চা সামলানো, সারিন যেহেতু একটু স্কুলে যায়, একটু এক্সট্রা ভাবে ওর কেয়ার করা প্রয়োজন হয়। তারপরে হচ্ছে নিজের প্রফেশন, নিজের ব্লগিং, নিজের পিআর প্রমোশন সব কিছু মিলিয়ে ইদানিং একটু হিমশিমি খেয়ে যাচ্ছি। আর ঈদ আসাতে হচ্ছে দাওয়াতের উপরে দাওয়াত, তো সব মিলে একটু ব্যস্ততম সময় পার করে ফাইনালি হচ্ছে নর্মাল লাইফে ফেরার চেষ্টা করতেছি। তো সেদিন হচ্ছে চলে গেলাম হচ্ছে সারিনের এই ফেভারেট কাবাব খেতে। এটা হচ্ছে মিট বক্স আর কি, মিক্স মিট বক্স। তো এটা সারিন অনেক লাইক করে, তো সন্ধ্যার খাবার হিসেবে এটা খেয়ে তারপরে চলে গেলাম হচ্ছে বাঙালি দোকানে। আরেকটা প্রোগ্রামে টুকটাক কিছু কেনাকাটা করার প্রয়োজন ছিল, তাই হচ্ছে বাঙালি দোকানে চলে গেলাম। বাঙালি দোকান থেকে টুকটাক জিনিস কিনে মনে হলো হচ্ছে যেহেতু শীতকাল, তো একটু পিঠা খাওয়ার জিনিসপত্র নিয়ে যাই। আর বাংলাদেশে এখন আমাকে বকবে যে আমরা গরমে মরে যাচ্ছি আর তোমরা হচ্ছে শীতে সোয়েটার টোয়েটার পরে পিঠা টিঠা খাওয়ার একদম উৎসবে মেতেছো। আসলে শুনেছি বাংলাদেশে নাকি অনেক গরম পড়েছে। আসলে অস্ট্রেলিয়া আর হচ্ছে বাংলাদেশ একদমই উল্টা, মানে অস্ট্রেলিয়াতে যখন হচ্ছে শীত পড়ে তখন হচ্ছে বাংলাদেশে প্রচণ্ড গরম থাকে, আর বাংলাদেশে যখন গরম থাকে তখন শীত থাকে তখন অস্ট্রেলিয়াতে প্রচণ্ড গরম পড়ে। তো ব্যাপার না, এটা কি করব, দুনিয়ার দুই পাশে দুই প্রান্তে থাকলে যা হয় আর কি। তো আমি হচ্ছে শীতের পিঠা বানানোর জন্য গুড়, তারপর হচ্ছে চালের গুঁড়া, তারপরে হচ্ছে কি বলে এই নারকেল কুড়ানো রেডিমেডটাই নিয়ে নিলাম বাঙালি দোকানে। আর এটা হচ্ছে টপ কোয়ালিটি হালাল মিট অ্যান্ড গ্রোসারি থ্রনলি। তো এখানে হচ্ছে মোটামুটি সব কিছুই পাওয়া যায় বাংলাদেশি জিনিসগুলো। তো আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু এই পিঠা বানানোর পাতিলটা কই থেকে কিনেছো? এটা হচ্ছে টপ কোয়ালিটি হালাল মিট অ্যান্ড গ্রোসারি থ্রনলি থেকে কিনেছি। আর এখানে আমি চালের গুঁড়ো নিচ্ছিলাম, তো চালের গুঁড়ো নিয়ে হচ্ছে পিঠা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন আপনাদের সারিন কি করে। ও হচ্ছে ক্যামেরা দেখলে খুবই শান্ত থাকে, খুবই চুপচাপ থাকে, আমি জানি না কেন, কিন্তু বাসায় কিন্তু আমাকে প্রচুর জ্বালায়। এই জিনিসপত্র নষ্ট করা, এই সারাদিন মেকআপ করা, সারাদিন হচ্ছে কাপড় চোপড় বের করা, ড্রয়িং করা। একটা খাতা যদি ওকে দেই, ওই খাতাটা টুকরা টুকরা করে যে কয়েক পিস করা যায় আর কি, ওগুলো নিয়ে খেলা। তো এরকম করে আমি হচ্ছে পলায় পলায় একদম ভিডিও করতেছিলাম, কারণ আমি জানি ও হচ্ছে ভিডিওটা দেখলেই হচ্ছে আর করবে না, চুপচাপ দৌড় দিবে এখান থেকে একটা। তো আমি চুপচাপ শুয়ে শুয়ে আমি দেখছিলাম যে আমি কিছু বলবো না দেখে ও কী করে, কি মেকআপটাই না করতেছে বলেন। একটা পুরা হচ্ছে যেই কি বলে পাউডার, ওই পাউডারটা হচ্ছে নষ্ট করেছে। আর এই দেখুন বলতেছিলাম যে সারিন হচ্ছে জামা কাপড় সব বের করে, আর আমি সব জামা কাপড় হচ্ছে আমার রুম থেকে এই রুমে আনবো। এই রুমে এতদিন এই ড্রয়ারগুলোতে হচ্ছে সারিনের জামা কাপড় ছিল, কিন্তু সারিন তো বারবার সারা দিন একটা পরে 10টা পরে এরকম করে, মানে একটা বের করে 10টা বের করে পরবে খুলবে, মানে এরকম অবস্থা করে। তাই হচ্ছে ভেবে চিনতে ডিসাইড করলাম যে আমার সব জামা কাপড় হচ্ছে এখানে নিয়ে আসি, সারিনেরগুলো হচ্ছে আরেক রুমে দেই, ওই রুমে দিলে সারিন একটু কম বের করবে। তো যাই হোক, এতগুলো কাপড় দেখে তো আমার মাথা ঘোরাচ্ছিল যে আমি কিভাবে 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 মানে এগুলো গুছিয়ে রাখবো। যদিও আপনাদের সালাউদ্দিন ভাই ভালো আছে, ও হচ্ছে হেল্প করেছে, দুইজনে মিলে তারপরে এই কাপড়গুলো আস্তে আস্তে বসে বসে অনেক রাত পর্যন্ত হচ্ছে গুছাতে হয়েছে। আর এই তো ঈদ তো শেষ, আবার ঘর সংসার সব কিছুতে নর্মালভাবে ফিরতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক প্রমোশনাল কাজ জমে গেছে। এই কাজগুলো এখন আস্তে আস্তে সব হচ্ছে ছাড়বো। এতদিন ঈদের জন্য আসলে আনন্দ করে কেটেছে, ঈদের মধ্যে আর প্রেশার নেয়নি, ঈদের মধ্যে আনন্দ করেছি, দাওয়াত খেয়েছি, ঘুরে বেরিয়েছি, সাজুগুজো করেছি, এভাবে হচ্ছে ঈদগুলো কাটিয়েছি। আর দেখুন ঈদের মধ্যে এত এত মেকআপ করা হয়েছে, স্কিনের অবস্থাও 12টা, কারণ ঈদের মধ্যে কোনো স্কিন কেয়ার করিনি। জাস্ট ঘুমের থেকে উঠে একটু কোনো রকম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে যে মেকআপ করতাম, মানে ঈদের জন্য একটু মেকআপ না করলে কি হয়, ঈদে ঈদে এক এক
লুকে এক এক সাজে হচ্ছে এক এক দিন সেজেছিলাম ঈদের লুকগুলোতে, আপনারা তো দেখেছেন। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই একটু মুখ ধুয়ে যেই সেই মেকআপ করতাম, সেই রাত 12টা পর্যন্ত ওইটা থাকতো। তো ঈদের পরে সেদিন মনে হলো যে না, অনেক রাত হয়েছে, তাতে কি এখন আবার স্কিন কেয়ার করি, কারণ স্কিনে হচ্ছে একটু মানে বাইরে ঘোরাঘুরি করে মেকআপ টেকআপ করে একটু ডাল হয়ে যাচ্ছিল। আর মেকআপ করলে ইদানিং 1-2টা পিম্পল ওঠে। তো এটা হচ্ছে আমি সিএস স্যাফরন রাইস মিল্ক এই ক্রিমটা অ্যাপ্লাই করতেছি। তো এটা অনেক ভালো। তো এটা আমি হচ্ছে রেগুলার রাতের বেলা ইউজ করা ট্রাই করি, যদিও আমি আলসামি করলেই হচ্ছে মানে লস স্কিন কেয়ারের ক্ষেত্রে। তো স্যাফরন রাইস মিল্ক এটা হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদা থেকে নেওয়া। এটা হচ্ছে রেগুলার রাতে ইউজ করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। স্কিনে একদম কালচে ভাব দূর হয়ে যায়, তারপরে হচ্ছে ব্রণ ট্রন থাকলেও দূর হয়ে যায়। আর যারা হচ্ছে ন্যাচারালভাবে একটু ব্রাইটেনিং পছন্দ করেন, স্কিনে একটু ব্রাইটেনিং আনতে চান, তাদের জন্য স্পেশালি এই ক্রিমটা বানানো, যে কালচে ভাব দূর করার সাথে সাথে স্কিনটাকে একটু ব্রাইট করে। তো এটা রেগুলার ইউজ করলে হচ্ছে স্কিনটা অনেকটাই ব্রাইট হয়। এই তো আমি হচ্ছে অনেকদিন পরে আবার স্কিন কেয়ারে নামলাম, কারণ হচ্ছে ঈদের মধ্যে স্কিনের 12টা বাজিয়ে দিয়েছি। এখন হচ্ছে মেকআপ কম করার চেষ্টা করব, জাস্ট স্কিন কেয়ার করার চেষ্টা করব। তো এই তো রাতের বেলায় সব কাজটা সেরে এই ক্রিমটা দিলাম। আর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদা এই পেজে। আর ওরা হচ্ছে সারা বিশ্বে ডেলিভারি দেয়, ওদের হচ্ছে ইউকেতেও একটা শোরুম আছে।